করে উজু বানাইছে, বানাইহা উজু শেষে এক বদনা ফানে বিসমিল্লাহ কয়ে বসছে। বৈরানে কো ধরেন মামা দিলাম। মামা কো আল উজু সিলাহুল মুমিন, উজু ইমানদারের হাতিয়ার। আমি অস্ত্র দাঁড়াইলাম উজু বানাই, তুই আজান দে। মামায় উজু বানায়, বাগিনা আজান দে। যে বলছে আল্লাহু আকবার, চার তালা নাই, আবার আল্লাহু আকবার তিন তালা নাই, আবার আল্লাহু আকবার দু তালা নাই, আবার আল্লাহু আকবার সব মাটির সাথে মিশে যায়। এ গৌর গোবিন্দ বাদশাহ এই যে দৌড়টা দিছিল, সিলেট থেকে যে ত্রিপুরায় পলাইছিল, আইজো গেছে কাইলো গেছে, আর কোনোদিন সিলেটে আসে নাই। এই যে পাহাড় পাড়ি দিয়া ত্রিপুরা পলাইছিল গৌর গোবিন্দ, আর কোনোদিন আসে নাই। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলম, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। জোরে মারহাবা। মেরে ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, ইরফানি জিন্দেগির উপরে বিসিএস পরীক্ষা হয়। ওই বিসিএস পরীক্ষার মধ্যে যারা টিকে, সালনিদের নিচে পড়ে না যায়, এরা একটা নতুন জীবন লাভ করে। ওই জীবনকে বলা হয় ওহদানি জিন্দেগি, একক জীবন, ফানা ফিল্লার জীবন। ওই জীবনের সাথী আর বাতি একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, ওই জীবন যদি কোনো আল্লাহর বান্দা লাভ করতে পারে, ওই আল্লাহর বান্দা মাঝে মধ্যে হারায় যায়, মিলে যায়, বাতাসের সাথে মিশে গেছে। নাই এই দেখলাম, এই নাই গেল কই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ফেরাসত দান করে। দূরের জিনিস দেখে ফেলায়, কাছের জিনিসও সময় দেখে না, মাঝে মাঝে আবার দূরের জিনিসও দেখে ফেলাইতে পারে। যেরকম আল্লাহু আকবার। হযরতে আমাদের এই ভারতবর্ষের বিখ্যাত ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে তার জিন্দেগি যেখানে বইয়ের মধ্যে লেখছে, ওই দালা দলিলুল আরিফিন কিতাবের মধ্যে আল্লাহু আকবার লেখছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আজমিরের কিছু মুসলমান পয়সাওয়ালা মুসলমান এসে, খাজা সাহেব চলেন হজ করে আসি, আপনার হজের পয়সাটা আমরা সবাই মিলে দিব। আপনার যে পয়সাটা 30,000 25,000 টাকা লাগবে, এটা আমরা সবাই মিলে চাঁদা ধরে দিয়ে দিব, আপনার কোনো টাকা লাগবে না। আপনি আমিরুল হুজ্জাজ, হাজিদের আমির হয়ে আমাদেরকে নিয়ে চলেন, আপনার নেতৃত্বে আমরা হজে যাইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, না আমি যাব না, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমি পিতৃরায়ের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব, আমার যাওয়ার সময় নাই। আমি গত বছর গেছি, অনেকবার গেছি, তোমরা যাও, আল্লাহ বাঁচায় রাখলে সামনে যাব। এই বলে তিনি যান নাই। ওই আজমিরের মুসলমানরা হজে গেছে, মঈনুদ্দিন চিশতি দোয়া করছে, দোয়া করে আল্লাহ তোমাদেরকে হজ কবুল করুক, হজ্জে মবরুর নসিব করুক, দোয়া দিয়ে পাঠায় দিছে। তারা গেছে বাইতুল্লাহ। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখে, আমরা যখন বাইতুল্লাহ গেলাম, আসরের নামাজের টাইমে বাইতুল্লাহর সামনে মকামে ইব্রাহিমের সামনে আমরা কাতারবন্দি বসে রইলাম মাগরিবের নামাজ জামাতে আদায় করার জন্য। হঠাৎ করে দেখি আমাদের সামনে দেয়া মঈনুদ্দিন চিশতি বসে রইছে। এখন একটা আর একটা লেখো, কিরে হুজুরে এত সাদা সাদলাম আমগোর সাথে হজে আহার জন্য, খরচের টাকা সব আমরা দিব, হুজুর বলছে হজে আসবে না। হুজুর তো ঠিকই হজে আইছে, ওই তো খাজা সাহেব দেখা যায় ঠিকই তো হজে আইছে, কিন্তু আমগরে মিশা কথা কইছে আসবো না। আরেকজন কই বেটা হুজুরের জীবনেও মিশা কথা কয় না, মিশা কথা কয় নাই তো আইছে কেমনে? আরেকজনে কয় বেটা মানুষের মতো মানুষ আছে, উনি দেখতে খাজা সাহেবের মতো, আসলে উনি খাজা মঈনুদ্দিন না, উনি আরেকজন। আল্লাহু আকবার। আরেকজনকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি খাজা মঈনুদ্দিন চিশতি। আরেকজনকে আমি যাই জিজ্ঞাসা করে ফেলবো, আরেকটা যাই জিজ্ঞাসা করে, আনতা খাজা মঈনুদ্দিন আল চিশতি?
আপনি কি মঈনুদ্দিন চিশতি? হ্যাঁ হ্যাঁ, নাম নাম, আমি মঈনুদ্দিন চিশতি। আপনি না কইছেন এই বছর হজে আসবেন না, আবার আইলেন কেন? বাইরে আমি হজে আসি নাই বছর, আইছেন কেমনে? আমি যখন একামত হইতেছে, আমি ছিলাম আজমিরে, হঠাৎ করে চিন্তা করলাম বাইতুল্লাহ আসরের নামাজে জমাতে শরীক হই, এই জন্য জমাতে শরীক হওয়ার জন্য আইছি। মাগরিব আবার আমি যে আজমিরে আদায় করবো ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা হজের জন্য না, এটা এমনি নিয়ত করছি। মাঝে মধ্যে তো আমি আসি, যখনই মন চায় আমি আসর, এশা, ফজর মাঝে মধ্যে হেরেমে মক্কায় ভরি, মদিনায় ভরি, বাইতুল মুকাদ্দাস ভরি। এটা আল্লাহ দেওয়া ক্ষমতা, আমার তো কিছু না। আল্লাহ তৌফিক দিলে মাঝে মাঝে এসে জামাতে, আজকে ওই জামাতে আইসি আর কি। আমি আবার জামুগা, এশা আবার দেশে যায় পড়বো। জোরে কোন আল্লাহু আকবার। মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওহদানি জিন্দিগি, মানে ফানাফিল্লার জীবন, একক জীবন, যে জীবনটা মাঝে মধ্যে তৌহিদের সাথে মিশে যায়। এই জন্য খাজা মঈনুদ্দিন মাঝে মাঝে বলতেন, মিটা তো আপনে হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है, ऐ खुदा तो मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर। अल्लाहु अकबर। আল্লাহর লিয়ে দোয়া করতো, আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর। আয় আল্লাহ, আমি মঈনুদ্দিন থেকে সরাও, আমাকে আমার থেকে সরাও, তাহলে এই জায়গায় তোমারে দেখতে পাবো। সুবহানাল্লাহ। আমাকে আমার থেকে সরাও, এটা কেমন অর্থ? আমি এখানে চেয়ারে বইছি, এখন বলতেছি কি আল্লাহ আমারে আমার থেকে সরাও, মানে কি? এখানে আমি বইছি, চেয়ারটা ভরে গেছে, এখানে তো আর মুক্তিযোদ্ধাকে বইতে দিতে পারবো না। কি লিগে? আমি বইছি, উনি যদি বইতো আমার কুলে বইতে হইব, কথা ঠিক কিনা? কারণ চেয়ার ভরা। এই জন্য মঈনুদ্দিনকে আমার এখানে সরাও, এখানে আল্লাহ তুমি ঢুকো, আর আমারে তোমার ভিতরে ঢুকায় ফেলাও। যেরকম আল্লাহু আকবার। তাহলে আমার ভিতরে তোমাকে দেখতে পাবো। আয় খোদা তো মুঝকো মুঝসে দূর কর, আয় খোদা কো मुझको मुझसे दूर कर ताके देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহ তুমি আমারে আমার থেকে সরাও, তাহলে তোমাকে আমার ভিতরে দেখতে পাইব। জোরে কোন আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ, এটাকে বলা ওহদানি জিন্দিগি। এটাকে কি বলা হয়? ওহদানি জিন্দিগি বলে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন খ্রিস্টান আইছে। কে আসছে? খ্রিস্টান আইসা আব্দুল কাদের জিলানী বলে, হে আব্দুল কাদের জিলানী, তোমার নবী, খ্রিস্টান আইসা বলতো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় নবী না আমার নবী ঈসা রুহুল্লাহ বড় নবী? বলো। কে বলতেছে? খ্রিস্টান আইসা কাকে বলতেছে? আমাদের বড় পীর সাহেব আর কি, সমস্ত পীরের বড় পীরের নাম কি? আব্দুল কাদের জিলানী। উনি মার দিক থেকেও কুরাইশ, বাবার দিক থেকে কুরাইশ। মা হইল হাসানের বাবা হইল হাসানের বংশধর, মা হইল হুসেইনের বংশধর। যেরকম সুবহানাল্লাহ। এরা কুরাইশ বংশের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে পীর, এটা তামাম পৃথিবীর সলব কলব আহলে হাদিস সুন্নি আরব বাংলা বেদাতি সেদাতি খ্রিস্টান তামাম দুনিয়ার সব, মানে উনি একজন বিখ্যাত ওলি ছিলেন। কতক্ষণ ঠিক কিনা? আমি হেরেম শরীফের মধ্যে মসজিদে আবু বকরের মধ্যে আসর নামাজ পড়লাম, দেখলাম এখানে শাইখ সুদাইস বয়ান করতেছে, নামাজের ফজিলত সম্পর্কে হাজীদেরকে বয়ান করতেছে। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানীর রেফারেন্স দিয়ে একটা ঘটনা বয়ান করছে। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে আমি সতর্ক করলাম, আমাকে রক ডাকো। আসিয়া বলে, তুমি আমার স্বামী আছো, ভালো আছো? স্বামী মানি, কিন্তু রব মানবো না। কয়েক কঠিন শাস্তি দিবে, যত কঠিন শাস্তি দিতে পারো দাও, কিন্তু আমি টলবো না, আমি নড়বো না। ফেরাউন ডাক দেয়া কয়, কেন নড়বা না? আমি ঈমান নিয়েছি, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়েছি। সুবহানাল্লাহ। ফেরাউন ভয় দেখাইতেছে, দেখাও ভয়। ফেরাউন হামানকে ডাক দেখো, হামান দোতলার থেকে নামাও, উলঙ্গ করে পাবলিকের সামনে নামাও। হাজার হাজার মানুষের সামনে আসিয়া, যিনি ছিলেন মিশরের রানী, ওনাকে উলঙ্গ করে বাঁধির মতো ন্যাংটা করে ফেলছে। আর ফেরাউন ডাক দেখো, এখনো